আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি এই যে লঞ্জি 355 ওয়াট 24 ভোল্টের 5টা প্যানেল কিনলাম। এই ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করতেছি। তো আগে আমি একটা পোস্ট শেয়ার করছিলাম গ্রুপে। তো এখানে অনেকজনই বিভ্রান্ত হচ্ছেন। অনেকজনে বলছেন যে এগুলা আনঅফিশিয়াল, আবার অনেকে বলতেছেন যে প্যানেলগুলোর সমস্যা আছে, আবার অনেকে বলতেছেন যে এগুলা এ গ্রেড প্যানেল না। তো ওইগুলা নিয়ে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই হচ্ছে প্যানেলগুলো। আবার অনেকেই অনেক কথাই বলছেন, আবার যারা বুঝেন তারা ঠিকই বলছেন। আচ্ছা, এগুলা হচ্ছে অনেকে মনে করতেছেন যে এগুলা খারাপ মানের প্যানেল, কিন্তু এগুলো আসলেই খারাপ মানের প্যানেল না। এই যে এখানে দেখেন স্পেসিফিকেশন যেগুলো দেওয়া আছে, আউটপুটও ঠিক একই রকম পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি পরবর্তী ভিডিওতে এটা অফিসিয়াল প্যানেল নাকি আনঅফিসিয়াল প্যানেল, এটার যে বারকোড আছে, সেলের ভিতরে যে বারকোডগুলো আছে সেগুলো আমি টেস্ট করে দেখেছি যদিও, কিন্তু আপনাদের দেখাবো পরের ভিডিওতে। এই জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ভিডিওগুলোর বিস্তারিত আপনি পেয়ে যাবেন। এই যে বারকোডটা দেখতে পাচ্ছেন নিচে, এবং এই যে বারকোডটা দেখতে পাচ্ছেন, এই বারকোডটাই যদি আমি স্ক্যান করি তাহলে এই প্যানেলটার মডেল, কত ওয়াট এবং এই বিস্তারিত কোন গ্রেডের মাল, এটা এ গ্রেড না বি গ্রেড, এইগুলা বিস্তারিত চলে আসবে, যেগুলা আপনি গুগল থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমি নিয়েছি হচ্ছে 5 পিস সোলার প্যানেল, আর আমার আগে আছে 3 পিস যেগুলো আমি ব্যবহার করছি। আচ্ছা, অনেকে বলতে পারেন যে আমি এগুলা কি কাজে জন্য নিয়েছি। আসলে আমি এগুলা দিয়ে একটা সোলার সেচ প্রকল্প করার জন্য নিয়েছি, যেটাতে প্রায় 4 কিলোওয়াট সোলার প্যানেল দরকার। আমার এখানে 5টাতে হয়েছে হচ্ছে 1700-1800 ওয়াটের মতো। এই যে বারকোডটা আছে, এই বারকোডটা যদি আমি এখান থেকে স্ক্যান করি, অথবা ওখানকার যে সিরিয়াল কোডটা আছে এই কোডটা যদি আমি স্ক্যান করে বা আমি গুগলে সার্চ করি, তাহলে লঞ্জির সাইট থেকেই বলবে যে এগুলা অফিসিয়াল নাকি নন অফিসিয়াল, বা এগুলার কন্ডিশন কি, কোন গ্রেডের মাল, এগুলা এ গ্রেডের নাকি বি গ্রেডের, তো এগুলা বিস্তারিত বলবে। এই হচ্ছে বিষয়। আর অনেকে মনে করতেছেন যে এগুলার দাম অনেক কম, কিন্তু না, 16 টাকা ওয়াট অনেক টাকা, কারণ আমরা তো 1 ওয়াট 2 ওয়াট কিনি না। আমরা কিনলে এগুলা 24 ভোল্টের প্যানেলগুলো কমপক্ষে 300 ওয়াট কিনতে হয়। 300 ওয়াট কিনলে অনেক টাকা দাঁড় হয়ে যায়, কিন্তু দোকানদার আমাদের কাছ থেকে অনেক বেশি নেয়। যেমন এই প্যানেলটা যদি একটা দোকানদার কিনতো হোলসেল দামে, ধরেন 16 টাকা কিনলো, উনি আবার এটা আমাদের কাছ থেকে 24 টাকা, 25 টাকা, 27 টাকা, 28 টাকা ওয়ার্ডে বিক্রি করে। তবে হ্যাঁ, 12 ভোল্টের প্যানেলের দাম সর্বনিম্ন প্রায় 27-28 টাকা। আচ্ছা, আমি এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলে আছে বিদ্যুতিক কয়েকটা সেচ প্রকল্প। আমি এই বিলটাতে করতে যাচ্ছিলাম একটা সোলার সিস্টেম সেচ প্রকল্প, এই বিলটাতে করতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি যদি এখন দেখাই, ওই যে দেখেন আমার ঘরের চালে আরও 3টা 355 ওয়াট সোলার প্যানেল রয়েছে, যেগুলো দিয়ে আমার বাড়ির বিদ্যুতের চাহিদা মেটানো হয়। আর এগুলো আমি নিয়েছি হচ্ছে একটা সোলার সেচ প্রকল্প করার জন্য। আচ্ছা, অনেকেই জানতে চান যে কত ওয়াট সোলার থেকে আমি কত ওয়াট আউটপুট পাই। তো এটা আমি বিস্তারিত বলার চেষ্টা করছি, আর পরবর্তী ভিডিওতে এটা আরও বিস্তারিত লাইভ দেখানোর চেষ্টা করব। আবার অনেকেই প্রশ্ন করেন যে সোলার আইপিএস ভালো হবে নাকি চার্জ কন্ট্রোলার নিয়ে ইনভার্টার, আলাদা একটা ইনভার্টার নিলে ভালো হবে। এটা নিয়েও আমি পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব।
আচ্ছা, অনেকেই মনে করেন যে এগুলা দাম কম, আসলে 16 টাকা ওয়াট মোটেও দাম কম না। কিন্তু এই মালগুলাই দোকানদারগুলো আমাদের কাছ থেকে 20 টাকা, 25 টাকা, 28 টাকা, যার কাছ থেকে যেমন রেট পায় সেই দামেই এই মালগুলা কেনে, বিক্রি করে আর কি, আমরা কিনি। এজন্য আমি যখন এটা বলছি যে 16 টাকা ওয়াট, অনেকেই হয়তো বিভ্রান্ত হচ্ছেন, অনেকে আমাকে গালাগালি করছেন, অনেক দোকানদারও অনেক কিছুই বলছেন। তো এই হচ্ছে বিষয়। আবার অনেক মানুষ না জেনে না বুঝেই বলছেন যে এগুলা অফিসিয়াল প্যানেল না। আবার অনেকে বলছেন এগুলা ডেট ফেল মাল, অনেকে অনেক কিছু বলছেন। তো এগুলা হচ্ছে লংজি কি বলে, লংজি কোম্পানি বলে হচ্ছে যে আহ, এগুলা চেক করার একটা উপায় আছে। চেক করার উপায়টা হচ্ছে আপনি গুগলে লংজি লিখে সার্চ করলে অথেন্টিকেশন চেকার একটা সাইট আছে উনাদের, ওইখান থেকেই এগুলা চেক করার ব্যবস্থা রেখেছেন ওনারা। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, যে দেখেন আমার বাড়িতে কিন্তু বিদ্যুতের কোনো সংযোগ নেই, এই হচ্ছে বিদ্যুতের লাইনটা ওই পাশ দিয়ে চলে গেছে। আর এটা হচ্ছে যেটা বাস দিয়ে আমি আনছি, এটা হচ্ছে আমার ওয়াইফাই কানেকশন। তো আমি এখন দেখাবো যে এটা দিয়ে আমি কিভাবে সেট করেছি, এই বিস্তারিত আমি দেখাবো, চলেন দেখি। আজকে রোদ মোটামুটি ভালোই, যথেষ্ট রোদ। আচ্ছা, আমি এখানে দেখাই যে আমার বর্তমান লোড কি আছে। আমার এখানে যে কারেন্টের লাইনটা দিলাম, এইখানে একটা এসি ফ্যান চলতেছে, এটা প্রায় 70, 80, 90 এরকম ওয়াট খায়। স্টার্টিংয়ে একটু বেশি খায়, পরবর্তীতে 80 ওয়াটের মতো খায়। এখানে একটা ডিসি ফ্যান 12 ইঞ্চি আছে, একটা ডেস্কটপ আছে। ডেস্কটপটা আমার প্রায় 24 ঘন্টাই চলে, আমি অনলাইনে কিছু কাজ করি, টুকটাক কাজ করি। তো ডেস্কটপটা সারা রাত চলে। আর এটা হচ্ছে, আর এখানে একটা আছে 12 ইঞ্চি, এটা আমার এখানে ঘুমানোর বেডের এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে আমার সেটআপ। এখানে একটা লাইট আছে, লাইট এটা সহ আরও প্রায় 4টা লাইট আছে। আর পাশের রুমে আরও একটা 12 ইঞ্চি ডিসি ফ্যান আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমি কানেকশনগুলো কিভাবে করছি। আচ্ছা, এখানে আমি 2টা সার্কিট ব্রেকার ব্যবহার করছি এবং 2টা প্যানেলের কারেন্ট একসাথে আনছি, আর একটা কারেন্ট আলাদা করে আনছি। কারণ হচ্ছে 3টা প্যানেলের কারেন্ট যদি আমি একসাথে আনতে যাই, তখন আমার যে কেবলগুলো আছে সেই কেবলগুলো গরম হয়ে যায়। এখানে একটা আছে হচ্ছে 10 RM বাহিরের কেবল বলে, এগুলো খুবই ভালো মানের মজবুত এটা। আর একটা আছে এটা হচ্ছে 4 RM। তো এই 2টা কেবল দিয়ে আমি আলাদা আলাদা করে কারেন্টগুলা নিয়ে আসছি। একটা হচ্ছে একটা প্যানেলের জন্য, আর একটা কেবল দিয়ে আনছি 2টা প্যানেলের জন্য। তো এখানে মোট 3টা প্যানেলের কানেকশন আমি চার্জ কন্ট্রোলার এনে একসাথে করে দিয়েছি। তা আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে বর্তমানে একটা প্যানেলের সার্কিট ব্রেকার এটা, আর এটা হচ্ছে 2টা প্যানেলের সার্কিট ব্রেকার। এই হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার। তো এই হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার, আর এটা হচ্ছে মিনি আইপিএস। এই হচ্ছে চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলার দিয়েই আমার জিনিসপত্রগুলো চার্জ হয়। আচ্ছা, এই যে আমি এখানে এসে একটা কানেকশন এবং 2টা কানেকশন এখানে এসে আমি একসাথে করে দিয়েছি, যেখানে 3টা প্যানেলের কানেকশন একসাথে আমার এই 2টা ব্যাটারি চার্জ হয়। আচ্ছা, এখানে ব্যাটারি রয়েছে আমার ভলভো 200 এম্পিয়ার টিউবলার ব্যাটারি, সোলার ব্যাটারি না, এটা হচ্ছে টিউবলার ব্যাটারি, আইপিএস এর জন্য টিউবলার ব্যাটারি। আরেকটা হচ্ছে রিমসো 200 এম্পিয়ার, ওটাও টিউবলার ব্যাটারি। তাই এখানে আমার আছে 400 এম্পিয়ার টিউবলার ব্যাটারি, যা দিয়ে আমার প্রায় সারা রাত খুব সুন্দর মতো আমার কম্পিউটার, লাইট,
ডিসি ফ্যান এগুলা চলে যায়। তবে আমি এসি ফ্যানটা কিন্তু রাতে চালাই না। যদি এসি ফ্যানটা রাতে চালাই সেক্ষেত্রে হয়তো না, সেক্ষেত্রে চার্জ শেষ হয়ে যাবে রাত পোহানোর আগেই, আবার চার্জ হওয়ার আগেই। আচ্ছা, আর আমি এখানে এই ছোট আইপিএসটাই ব্যবহার করছি, কারণ হচ্ছে বড় আইপিএসও আমার আছে। এই যে কার্টুনের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলারের নিচে, এটাতেই আছে আমার এটাতেই আমার 1000 ওয়ার্ডের সাইন ওয়েভ পিওর সাইন ওয়েভ আইপিএস আছে নিচেরটায়। আর আমি উপরেরটা ব্যবহার করতেছি কারণ হচ্ছে নিচেরটাই হচ্ছে কারেন্ট উৎপাদন করতে কিছু কারেন্ট লস করে বা নষ্ট করে নিজেই, যেহেতু ওটা ট্রান্সফর্মারটা অনেক বড় হয়, এই জন্য নিজে অনেক কারেন্ট লস করে। আর এই যে ছোট মিনি আইপিএসটা, এটা কোনো কারেন্ট লস করে না। এই কারণে আমি যদি নিচের আইপিএসটা দিয়ে ব্যাকআপ পাই 12 ঘন্টা, আমি উপরের আইপিএসটা দিয়ে ব্যাকআপ পাবো 15-16 ঘন্টা, প্রায় অনেক বেশি। এজন্য আমি ওইটা ব্যবহার করছি না। তবে হ্যাঁ, ওইটা আমি কিনেছিলাম যখন আমাদের পুরাতন বাড়িতে বিদ্যুৎ ছিল, তখন আমি সোলার সিস্টেম করি নাই, তখন আমার ওইটা কাজে লাগতো এবং কখনোই কম্পিউটার রিসেট নিত না, এই জন্যই আমি ওটা কিনেছিলাম। আর এখন আমার বাসায় যেহেতু কারেন্টই নাই, সেহেতু কারেন্ট আসা যাওয়া রিসেট হওয়া এগুলার কোনো প্রশ্নই আসে না। তা আমি বর্তমানে একটা প্যানেলের সার্কিট ব্রেকার তুলে দিলাম, এই যে কারেন্ট চলে আসছে, লাইট জ্বলে উঠছে। তো আমি এটার আউটপুট সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি এবং বলার চেষ্টা করছি। আচ্ছা, এই যে চার্জ হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার ক্যামেরাটা কিছুটা ব্লার হয়ে গেছে, আমি পরের ভিডিওতে এটা ক্লিয়ার করে দেখাচ্ছি। আসলে এখানে একটা প্যানেল থেকে আমার প্যানেল যেটা বলে, সেটা প্যানেল বলতেছে যে 11 এম্পিয়ারের মতো কারেন্ট আসার কথা, যেটা আমার এমপিপিটি চার্জ কন্ট্রোলার প্রসেস করার পরে প্রায় 15 এম্পিয়ারের মতো আসে, 15 থেকে 16 এম্পিয়ার আসে। সবসময় তো আবহাওয়া ঠিক একই থাকে না, সেক্ষেত্রে ধরেন 10 এম্পিয়ার যদি আসে, তখন আমার চার্জ কন্ট্রোলার এটাকে 15 এম্পিয়ার করে। এবং যখন আমি তিনটা লাগাই একসাথে, তিনটাই ধরেন, দুঃখিত, তিনটায় 3 নং 27 এম্পিয়ার আসার কথা ছিল সোলার থেকে, কিন্তু আমার এখানে তিনটা একসাথে করলে আমার প্রায় 45 এম্পিয়ারের উপরে আসে। তো এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।